ডাক্তার ইউনূস সরকার এসে ছাত্রলীগ নিষিদ্ধ করলো, এই বিষয়ে কিছু বলুন। হাসিনাকে নমরুদ ও ফিরাউনের চেয়ে বিষাক্তক বলেছেন, এই বিষয়ে আপনার মত কি? দেখুন, তিনি অত্যাচারিত, তিনি জানেন কারাগারে তিনার সঙ্গে কি ধরনের অত্যাচার করেছে। তিনি একজন আলেম এবং মুহাদ্দিস, বড় আলেম এবং বড় মানুষের ছেলে। আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, তিনার আব্বা হচ্ছেন মওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনার সন্তান। উনাদের পরিবারে 70 জন আলেম হাফেজ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, উনার বংশে। তো শুধু উনাকে নয়, উনার নামে রেপ কেস দিয়েছে। মেয়েগুলো হাসিনা তৈরি করে রেখেলো যে তোরা বলবি হ্যাঁ আমাদেরকে রেপ করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামেও দিয়েছিল। ওরা তো ফিরাউন বলেছে, আমি বলবো মালটাকে পেলে ওকে একবার আয়না ঘরে ভরে রাখো 3 মাস। মুসলিম হয়েও ব্যারিস্টার সুমন আল্লামা সাইদির মৃত্যু ষড়যন্ত্র করেছিল, এই বিষয়ে কে বললেও মুসলমান। মুসলমান কাকে বলে আগে তোমাকে জানতে হবে। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। তাহলে সব থেকে দামি মুসলমান হচ্ছে সালমান খান, শাহরুখ খান। কি শুনেলেন? সালমান খানের একটা গুণ, সে তার 100 টাকা ইনকামের 90 টাকা চ্যারিটিতে দিয়ে দেয়। বাচ্চাদের পড়াশোনায়, ডাক্তার দেখানো, ক্যান্সারের রোগী, বাচ্চা ছেলের ক্যান্সার হলে, যদি কোনো বাচ্চার ব্লাড ক্যান্সার হয়, এমনি ক্যান্সার হয়, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বোম্বেতে গিয়ে উনার চ্যারিটিতে দেখা করবেন, 1 টাকা খরচা নাই, সব করাবে। সে কিন্তু মুশরিক। কেন মুশরিক? আল্লাহ ব্যতীত গণেশের উপাসনা করার কারণে মুশরিক। তাকে আর মুসলমান বলা যাবে না। সে কালমা পড়ে মুসলমান হবে, ইস্তেগফার করে ফিরে এসে কালমা পড়বে, মুসলমান বলা যাবে। যদি বলে সে যে এত ভালো কাজ করছে, ভালো কাজের বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন। কিতই দিবেন? দুনিয়ায়। দেখুন, আমি কালকে বলেছি, আজকে আবার বলছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ না খারাপ? ভালো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো মানুষ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ, এরা অনেক ভালো মানুষ। তাহলে কি এরা জান্নাত পাবে? না। কলমা না পড়ার কারণে আমার আল্লাহর কাছে এরা মনোনীত হবে না। যদি বলেন এর বদলা, এরা যে দুনিয়ার বুকে মানুষকে শিক্ষা দিয়েছে, ভালো কথা বলেছে, মানুষের উপকার করেছে, তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়েছে। কেমন করে? যতগুলো স্কুল কলেজ আছে, হেডমাস্টারের মাথার উপরে তাদের ছবি টাঙানো আছে। কিয়ামত পর্যন্ত তাদের মৃতদিন, জন্মদিন মানুষ পালন করবে। এটাই তাদের দুনিয়াতে পাওনা, পরকালে কিচ্ছু থাকবে না। ওই রকম এক্স্যাক্টলি শাহরুখ খানের উতাই হাসিনা আলেম সমাজকে নিষিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু ডাক্তার ইউনূস সরকার এসে ছাত্রলীগ নিষিদ্ধ করলো, এই বিষয়ে কিছু বলুন। আরে এটা তো ওখানে বলেছে, আমাকে যদি একদিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী করেন, যতগুলো স্টুডেন্টের সংগঠন আছে আমি সব বাতিল করে দিই। আমাদের সমাজে পড়ালেখা নষ্ট হলো, ছেলেরা জিনায় লিপ্ত হলো, তার কারণ হচ্ছে ছাত্র সংগঠন। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? প্রফেসর ছেলেকে মারতে পাবে না, সংগঠন আছে। তা না হলে একদিকে হসপিটালে রোগী মারা যাচ্ছে, আর এরা ওখানে বসে বসে নাচ করে। কখনো চাইবে তোরা নাচলে লোকটা, মেয়েটা বেঁচে যাবে? কথা বলে না? তারা যে এতদিন আন্দোলন করলো, মেয়েটা বেঁচে গেল? বাঁচেনি। বরঞ্চ তোদের চরিত্রের কারণে যতগুলো লোক বিনা চিকিৎসায় মারা গেছে, এটার কারণে। আমাকে যদি একদিনের ভারতের প্রাইম মিনিস্টার করে, চাইনা, ওই জন্যে চাইনা জিনপিং সরকার, ছাত্ররা আন্দোলন করেছিল, তার উপরে বুলডোজার চালিয়ে দিয়েছিল। আন্দোলন চলবে না, খোঁজ নিয়ে দেখুন। আমেরিকা যখন বললে ছাত্রদের উপরে বুলডোজার কেন চালালে, বলে এই এটা আমার দেশের ব্যাপার, নাক গলালে মহাযুদ্ধে পরিণত করে দেবে। আমেরিকা চুপ করে গেল। ছাত্ররা আজও মাথা তুলতে পারেনি। আজকে চাইনা পৃথিবীর 1 নম্বরে তাদের টেকনোলজি, তার কারণ তার দেশের ছাত্র সংগঠন নাই। আজকে আমাদের, আমি বলিনি, মিডিয়া বলছে, দেখবেন একটা ছেলের নাম হচ্ছে, নিউজ 18-এ খবর পড়ে, তার নাম হচ্ছে সুমন। সুমন, আমি সুমন বলছি না, সুমন নয়, ওর নামটা কি, অয়ন, চশমা আছে।
আয়ন বলছি আমি আপনাদের সামনে, ওই ছেলেটাই ওই আয়ন খবর দেখিয়েছিল কোথাকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একটা ছেলে যখন মারা যায়, সে তখন দেখালো দেখো এইখানকার হোস্টেলের বাথরুমে, সেখানকার বাথরুমে পাওয়া গেছে মদের বোতল। একটা মাদ্রাসার পায়খানা বাথরুম থেকে নিরত্ত দূরের কথা আপনার বিড়ি সিগারেটের একটা প্যাকেট বার করে দেখাও। ছাত্রদের কাছ থেকে আমরা ছাত্রদিকে আদর্শ দিই, জিনা থেকে দূরে থাকো, হারাম জিনিস থেকে দূরে থাকো। আমরা ছাত্রদিকে অর্ডার দিই ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। কলকাতার প্রশাসন বাবুরা বললে গোটাটাই সিসি ক্যামেরায় মুড়বো। হারামখোররা আন্দোলনে নামলো ছাত্ররা, কেন সিসি ক্যামেরা লাগানো যাবে না? তাহলে তারা জিনা করতে পাবে না, মদ খেতে পাবে না, নাচ গানা করতে পাবে না। আরে ওই হোস্টেলের পেছনের বস্তির লোকরা বলেছে, মেয়েরা সাক্ষী দিয়েছে, আমাদের মেয়ের বিয়ে ঠিক হলে ওরা ওখান থেকে টন কাটে। দিদি আমরা থাকতে আবার কোথায় মেয়ের বিয়ে ঠিক করছেন? এটা করেছে স্টুডেন্টরা। ওদের উপরে বুলডোজার চালানো দরকার, ওই ছাত্রগুলোকে সঙ্গে সঙ্গে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া দরকার। এরা আদর্শবান নয়। শুনে রেখে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের পরে পরে সব থেকে বড় যেটা দিয়েছে সাহাবীদিকে, সেটা হচ্ছে আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে আমরা আমাদের তালিম ইলম দিকে, শিক্ষার পাশে পাশে সব থেকে বড় যে দিকটাই আমরা নজর দিই সেটা হচ্ছে আদর্শ। আমাদের তালবিলিমরা আমাদের জুতো সুজা করে না করে না? আমরা করেছি ছাত্র জীবন, আমাদের উস্তাদদের আমরা দস্তরখান আমাদেরকে বিছিয়ে দেয় কেন? শিক্ষা দিই যে এই খিদমতের মাদ্দাটা থেকে যাবে বাড়িতে গিয়ে, সে বাপের আর মায়ের যেন খিদমত করে। অবাক হবেন যারা বলছেন কোরআনের বরকত কি, দাড়ি টুপির বরকত কি, মাদ্রাসার বরকত কি, মসজিদের বরকত কি। চ্যালেঞ্জ ছড়ে যাচ্ছে সেই শিক্ষিত দিকে। কলকাতা নয়, গোটা ভারতবর্ষে মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কেন নেই? কোরআনের বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে, উলামাদের বরকতে, দাড়ি টুপির বরকতে একটাও আপনি মুসলমানদের বৃদ্ধ বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না। কেন পাবেন না? আল্লাহ কোরআনে অর্ডার দিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা